ইনভাইট করি কেন? প্ল্যান দেখানোর জন্য। इनवाइट करी क्या? क्यों इनवाइट? मतलब नहीं, क्यों करते हैं इनवाइट? तो प्रोसेस बता रहे हैं, करते क्यों? टीम बढ़ाने के, ठीक, राइट। मोहन, इनवाइट क्यों करते हैं? बिजनेस आना चाहिए, अनिबान इनवाइट क्या करो? বাড়ানোর জন্য। মধুমিতা, ইনভাইট কেন করি? রাখি। ইনভাইট না করলে আমি একটা টাইম বলতে এই টাইমে আমি তোমার কাছে যাব। ইনভাইট না করি, হঠাৎ কি করে করতে পারবো না? জানিয়ে যাও, জানিয়ে যাও। মোপিয়া, হ্যাঁ, রাইট ওয়ার্ড। আজ থেকে যেগুলো বললাম সব ভুলে যাব। ইনভাইট করি টিম বাড়ানোর জন্য, প্ল্যান দেখানোর জন্য, এই করার জন্য, ওই করার জন্য, আজ থেকে ভুলে যাব। তাহলে ইনভাইট করাটা সহজ হয়ে যাবে না। ইনভাইট করার ওয়ান এন্ড অনলি উদ্দেশ্য একটাই কাজ, তারপরে কি কাজ হবে সেটা আমার জানা নেই। ইনভাইট করার একটাই কাজ, রাদার দুটো কাজ ওর মাঝখানেই হবে। ইনভাইট করার প্রধান এবং মূল কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা। ইনভাইট করার প্রধান কারণ, একমাত্র কারণ, প্রধান কারণ না, একমাত্র কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা। ও জয়েন করবে কি করবে না, ও প্ল্যান দেখবে কি দেখবে না, ওকে প্ল্যান দেখাবো কি দেখাবো না, সেটা পরের পরের ব্যাপার। আমরা এইটা যদি মাথায় থাকে না, ইনভাইট করাটা অনেক সহজ হয়ে যাবে। এই যে শুরুতে আমরা অনেকে ভুল করে বসি, ইনভাইট করার সময় প্ল্যানসও বলে ফেলি বা অনেক কিছু বলে ফেলি বা এই করা ফেলি, আমাদের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে ওই লোকটাকে ব্যবসায় আনার জন্য। আমরা আমাদের আসল উদ্দেশ্য তো ওকে টিমে আনার জন্য। তো সেই জন্য আমরা ওই ইনভাইটেশনে এই প্ল্যান শোটা বলে ফেলি অনেক সময়। কিন্তু মাথায় যদি আমার বলে দেওয়া হয় যে এই টু দি পয়েন্ট, তো এটা নাম্বার আছে 1 নাম্বার, তুমি 5 নাম্বার অ্যান্সার লিখো না। যদি আগে জেনে থাকি তাহলে আমার অ্যান্সার জানা থাকলেও আমি কিন্তু লিখবো না, 5 নাম্বারের এত বড় অ্যান্সার লিখবো না। এবং সেটাতে ক্ষতি হবে, কি ক্ষতি হবে? আমার একটা টাইম নষ্ট হবে। এখানে কি হবে? প্রসপেক্ট নষ্ট হতে পারে। আমাদের এই ইনভাইট আমার যদি মাথায় থাকে, প্ল্যান দেখাবো, ওকে টিমে আনবো, আমার অর্গানাইজেশন বাড়বে, তাহলে ওই প্রসপেক্টটি নষ্ট হতে পারে। যেমন পরীক্ষার খাতায় 1 নাম্বারের অ্যান্সার যদি 5 নাম্বার অ্যান্সার লিখি, আমার সময় নষ্ট হবে, আমি যতই লিখি একের বেশি তো দেবে না। এইরকম এখানেও যদি ইনভাইটেশন আমি বাকি আদার্স যেগুলো বলে ফেলি বা বলি, সেটা আমার আমার ইয়েটা নষ্ট হবে, কি বলে, প্রসপেক্ট নষ্ট হবে, আমি আমার ইমেজ নষ্ট হবে, বা আমার আলটিমেট আমার প্রসপেক্টটা নষ্ট হবে। সুতরাং আজ থেকে যেটা ইয়ে কি বলে জানি, দিনু শুনে নিও তোমার কাছে কি বললাম। তো শুনে নিয়েছো তো? তো সেটা হচ্ছে যে ইনভাইট করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা। যদি বাই চান্স অ্যাপয়েন্টমেন্ট ফিক্স সেদিনে না হলো, তাহলে আরেকটা কল করব, তার একটা আগাম ইনফরমেশন দিয়ে রাখা। তাহলে কি বললাম? প্রধান প্রধান মানে একমাত্র কারণ হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা। আর বাই চান্স যদি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স না হয়, তাহলে আমি আবার তোমাকে এই অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার জন্য কল করব। এই আভাস মানে এই অগ্রিম ইনফরমেশনটা দিয়ে রাখা, আমি আবার কল করবো। এরকম নয় সামহাউ মানে ইনভাইটেশন ফিক্স মানে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হলো না, তো আমি ছেড়ে দিলাম, আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে ঠিক আছে রাখো এখন, এরকম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট তোমাকে পরে কল করে এই ব্যাপারটা ফিক্স করে নেবো। তাহলে কি হলো? আমি বলে রাখলাম, ফার্দার যখন কল করব আমার সেলফ ইমেজটা নিচে আসবে না। উইদাউট ইনফরমেশন বারে বারে কোনো মানুষকে, কোনো প্রসপেক্টকে যদি আমি কল করি, আমার সেলফ ইমেজ বা আমি যখন ফার্দার যখন কল করবো, আমার টোনটা অনেক লো হয়ে যাবে। কারণ আমার ইন্টারেস্টে সেকেন্ড টাইম আমি কল করবো। কিন্তু আমি যদি প্রায়ার একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমি কল করবো বলেছিলাম সাম ডেটে বা 1 মাস পরে বা কোনো, তাহলে আমার সেলফ ইমেজটা অনেক লো হবে না। যদি নতুন হই আমি, তাহলে যতদিন না আমার কনভিকশন লেভেল একটা লেভেলে আসছে, কনভিকশন লেভেল মানে মানে বিজনেসের প্রতি কনভিকশন লেভেল মানে আমার মনে হচ্ছে ব্যবসাটা আমি করে ফেলবো। কনভিকশন লেভেল মানে হচ্ছে আমার মনে হচ্ছে যে ব্যবসাটা আমি মনে হয় করতে পারবো, মনে হচ্ছে করতে পারবো।
খুব একদম ফাটিয়ে করতে পারবো ব্যাপার না, ওরকম নয়, যে মনে হচ্ছে আমি করতে পারবো, এবং বিজনেসটা সম্বন্ধে একটু ধারণা হয়েছে, বিজনেসটা কি ব্যাপার বৃত্তান্ত, কি করলে কি হয় না হয়, এই ব্যাপারটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। এবার এটা আসবে কি করে, কখন থেকে আসবে? এটা দুটো জিনিস করলেই আসবে। এটা দুটো জিনিস করলে, অ্যাটলিস্ট কিছু সিস্টেম, কিছু ইয়ে স্টোরি, যদি অ্যাটলিস্ট 30 খানা স্টোরি মানে আপলাইন এটা ইয়ে করে দেবে, 30 খানা সিডি না শুনে ইনভাইট করাটা প্রসপেক্ট নষ্ট করার একটা উপায়। অ্যাটলিস্ট 30টা সিডি, এইরকম নয় মানে ওই শুরু শুরুতে আমরা যেমন শুনি সেরকম নয়, যেমন করে অনেকেই আছে, যেমন এখানে আছে আমি যাদের সঙ্গে কথা বলি, চিরন্তন যেমন ভাবে শোনে, চিরন্তন যেমন ভাবে সিডি শোনে, ও যেভাবে নোট নেই, এবং ও যেভাবে নিজে আত্মস্থ করে ও পয়েন্ট লিখে রাখে, এবং যেভাবে ও বলে তাতে মনে হয় যে ও সিডিটা খুব ভালোভাবে মানে ইয়ে করে, আত্মস্থ করে, ভালোভাবে বুঝতে পারে। না বুঝে আমরা অনেকে রচনার মতো করে লিখে ফেলি, এইরকম করে নয়। আমি যেটা বলতে চাইছি স্পিকার সেটা আমি বুঝেছি এবং নিজের ভাষায় লিখছি। টিচাররা বলে না যে তুমি ব্যাপারটা বুঝে নাও, তোমার রাইটিং স্কিল তৈরি করে তুমি নিজের ভাষায় অ্যান্সার করছো, সায়েন্স হোক আর আর্টস হোক, তাহলে টিচাররা বেশি সন্তুষ্ট হয়। তো চিরন্তনের লেখাতে আমি যে দেখেছি, ও বুঝে পড়ে নিজের মতো করে লেখে। এরকম ভাবে যারা নোট নেবে, যেটা এই সিডি শোনা লিঙ্ক গুলোর নোট নিচ্ছি, এরকম ভাবে 30টা সিডি শোনার পরে, মানে আগে 2-4টে সিডি শুনেছি, ফার্স্ট 15 মিনিট শুনেছি দাদা, আজকাল করতে পারিনি, এবং সেটাও করতে গিয়ে রচনা বলার মতো বলছি। আমি কাউকে ছোট করছি না, অনেকে আমাদের কি বলে, আজকে আমার নাম বলে দিয়েছি ভাই, শম্ভুদা। শম্ভুদা প্রথমে রচনা লেখার মতো করেই বলতে, এখন পয়েন্টলি বলে খুব ভালো বলতে পারে, অনেকক্ষণ বলতে পারে, খুব সুন্দর বলতে পারে। তো ওই রকম ভাবে সিডি শোনার পরে, এবং ওই 1-2 মাসে, 1 মাসে সমস্ত পেজ মিটিং, সমস্ত মিটিং গুলো অ্যাটেন্ড করার পরে আমার মোটামুটি একটা কনভিকশন লেভেল আসবে। খুব একটা টিম মিট, খুব একটা ফাংশন অ্যাটেন্ড করার পরে আমার কনভিকশন লেভেলটা এমন একটা জায়গায় আসবে, যেখানে আমাকে প্রসপেক্ট টেনে, এই 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 দোলাচলে কেমন জায়গায় থাকে, আপলাইনও টেনে আছে, আর যখন কোনো প্রসপেক্টকে ফোন করছি সেও টানছে আমাকে, কে জিতবে? এইদিকে প্রসপেক্টরের ক্ষমতা সমান, এদিকে আপলাইনের ক্ষমতা সমান, আমার উপর ডিপেন্ড করবে আমি কোন দিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো। তো এইটা কখন ভারী থাকে, শুরুতে যদি সিডি না শুনে থাকি, লিঙ্ক গুলো না শুনে থাকি, এবং মিটিং অ্যাটেন্ড না করে থাকি, তাহলে প্রসপেক্ট আমাকে টেনে নামিয়ে দেবে, যতই আপলাইনের ক্ষমতা থাক। কারণ প্রসপেক্ট আমার কাছে বেশি পরিচিত, এবং আমার আপলাইন আমার থেকে একটু তুলনামূলক পরিচিত হলেও, সে যেহেতু এই ব্যবসার সঙ্গে যুক্ত, তারও কিছুটা বেনিফিট আছে, তখন তার প্রতি অতটা সেইটা থাকে না, যেটা থাকে আমার প্রসপেক্টের প্রতি। প্রসপেক্ট যে কথাগুলো বলে তাতে আমার বেশি বিশ্বাস। ফলে কনভিকশন লেভেলটা এমন জায়গায় আসতে হবে যে শুধু আপলাইন না, নিজের উপরে বিশ্বাস হয় যে আমি ব্যবসাটা করতে পারি। তারপরে, তাহলে তার আগে ইনভাইট গুলো কে করবো, জয়েন কি করাবো না, তার আগে থেকে ডেমো দেখাবো না, আপলাইন করবো, করলে ভালো হয়। তখন এই ইনভাইটেশন গুলো সে শিখে নেবে। এবং কিছু স্পেশাল লিডারশিপ যাদের কোয়ালিটি আছে তারা অবশ্যই করতে পারে, সে আপলাইন ডিপেন্ড করবে যে ও কখন ওকে ছাড়বে ইনভাইট করার জন্য। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে, আমি বলে দিয়েছি বলে এরকম নয় যে বলে দিয়েছে 30টা সিটি শুনবে, এই এতগুলো ফাংশন অ্যাটেন্ড করবে তারপর একে ছাড়বো। এখন চিরন্তনকে যদি বলা হয়, তো চিরন্তনকে করাই যেতে পারে, যদি ইনভাইট করানোই যেতে পারে, ডিপেন্ড করবে, সেটা করব। এই কনভিকশন লেভেল গুলো আসার পরে, এবং প্রোডাক্টও ইউজ না করে, প্রোডাক্টের মানে বেশ কিছু প্রোডাক্ট কিছুদিন ধরে ইউজ না করলে প্রোডাক্ট সম্বন্ধে সেই কনভিকশন লেভেল আসবে না, বরঞ্চ ইনভাইট করার সময় সেই মানে দেখে নে যদি ভালো হয়। আমিও খুব একটা জিনিস ইউজ করি না, 2-4টে, একটা সাবান নিয়েছি, একটা ওই ওদের পেস্টটা দিয়েছে, গ্লিস্টারটা দিয়েছে, তো তুইও একটু দেখে নে। তো ও এরকম দেখেই নেবে। হ্যাঁ। তো প্রোডাক্ট 2-4টে ইউজ করার, 2-4টে কেন, বেশ কিছু প্রোডাক্ট বেশ কিছুদিন ধরে ইউজ না করলে প্রোডাক্টের প্রতিও কনভিকশন আসে না। মানে আমি হয়তো অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু জাস্ট 15 দিন ধরে ইউজ করছি, তাতে সেই লেভেলটা আসে না। হ্যাঁ, আমার বাড়িতেও এসআইড দিয়ে বহুদিন ধরে কাপড় পরিষ্কার হয়নি, এখানে অনেকেই আছে এসআইড দিয়ে অনেকদিন ধরে কাপড় পরিষ্কার হয়নি। এসআইড দিয়ে বাড়িতে অনেকদিন ধরে কাপড় পরিষ্কার হতো না, মাথা মানে অ্যাকচুয়ালি কাপড় পরিষ্কার হয়ে যেত, মাথা পরিষ্কার হতো না। কারণ অনেকদিন ধরে ওই একটা ওই বলে না, ওই ফিজিক্সে একটা কথা আছে না, ওই ভুলে যাচ্ছি কথাগুলো, মানে মানে অনেক দিন ধরে ওই ইয়ে দিয়ে ধুয়েছি, তার একটা খসখসে ভাব, খসখসে ভাব, সেইটা আসছে না, সেটা মাথায় ছিল তো, ফলে এসিড দিয়ে হতো। অনেক দিন ধরে একটু প্রোডাক্ট ইউজ করলে প্রোডাক্টের প্রতি কনভেকশন আসবে, প্রোডাক্টের প্রতি কনভেকশন আসলে এইগুলোর প্রতিও আসবে। ঠিক।
আর আরেকটা জিনিস, বেশ কিছু সিরিজ শুনে একটা জিনিস কনফার্ম হয়ে থাকতে হবে, সেটা হচ্ছে বেশ কিছু না, বেশ কিছু ধরনের না শোনার জন্য রেডি থাকতে হবে। বেশ কিছু না এবং বেশ কিছু ধরনের না, শুধু না শুনবো না, সফটলি সবাই না বলবে না, অনেক রকমের না বলবে। এই সময় আপলাইন খুব হেল্প করবে, যখনই না বলবে, যখনই ডিমোটিভেটেড মনে হবে, আপলাইন সঙ্গে একটু কল করে নেবো, আপলাইন সঙ্গে একটু কথা বলে নেবো। সে ব্রেন ওয়াশ করবে, মানে আমার ব্রেনটা এরকম নয় আমার আপলাইন ওয়াশ করেছে, কত কাঁচা ব্রেন নয় আমার। ঠিক আছে, এই না শোনার জন্য রেডি থাকতে হবে। তার কারণ হচ্ছে বেনারসি খুব ভালো শাড়ি, বেনারসি খুব ভালো শাড়ি আমি শুনেছি, তাই না তো, বা অনেক ধরনের এখন শাড়ি আছে, আমাকে হাজার বেনিফিট দেখিয়েও আমাকে বেনারসি পড়াতে পারবে না, বা সুমনকে পড়াতে পারবে না। পারবে কি? পারবে না। সুতরাং বেনারসি সবার জন্য কি আছে, কি সবার জন্য সবাই কি সবকিছু পড়বে? সব খাবার কি সবাই খাবে? সব জিনিস সবাই করবে না। তাহলে একটার কোম্পানি গাড়ি হতো, একটা কোম্পানির শাড়ি হতো, একটা কোম্পানির বাড়ি হতো, একটা কোম্পানির জামা হতো, একটা কোম্পানির প্যান্ট হতো। তাহলে সবার জন্য সবকিছু নয়, এইটা আমাকে বুঝে নিতে হবে। সে তার জন্য যতই আমি বুঝে গেছি এর জন্য ব্যবসাটাই, এর জন্য আমার থেকে বেটার, এর জন্য দরকার। আমি ভাবছি আমার থেকে বেশি অনির্বাণের বেশি দরকার। আরে আমি বুঝছি, অনির্বাণ বুঝলে তবে না। তো ওটা আমাকে বুঝে যেতে হবে যে এত ভালো বন্ধু, ওর এত প্রয়োজন, ও ব্যবসাটা করবে না। এইটা আমাকে আগে থেকে একটু বুঝতে হবে। এটা না বুঝলে আমি আমাকে টেনে নামিয়ে দেবো। বেশ কিছু না, এবার কতগুলো না শুনবো আমার জানা নেই। এই না শোনার জন্য আমাকে রেডি থাকতে হবে, মানে নাটাই শুনতে হবে অ্যাকচুয়ালি। মানে অনেক জায়গায়, অনেক বইয়ে, অনেক সিডিতে যেগুলো শুনেছি, সাকসেসের একটাই স্টেপ, সাকসেসের সিঁড়িগুলো তৈরি হয় ফেলিওর দিয়ে। সাকসেসের সেদিনকে একটা ছবি দেখছিলাম, কোথায় যেন দেখছি, ও একটা ব্রিজ বানাচ্ছে সমুদ্রের উপর দিয়ে না নদীর উপর দিয়ে, একটা করে ফেলিওর ফেলছে, যে একটা পা দিচ্ছে, একটা করে ফেলিওর ফেলছে, একটা করে পা দিচ্ছে, একটা করে ফেলিওর ফেলছে, একটা করে পা দিচ্ছে। সেই না গুলো কি? ফেলিওর। এই ফেলিওর উপরে স্টেপ, মানে পা দিয়ে দিয়ে কিন্তু আমাদের সাকসেস দিকে এগোতে হবে। উইদাউট ফেলিওর আমরা যেতে পারবো না কোনো কোনো জায়গায়, কোনো কোনো ফিল্ডে আমরা সাকসেস হতে পারবো না উইদাউট ফেল হয়ে। পৃথিবীতে এরকম কোনো ইয়ে নেই যেখানে ফেল না করে সাকসেস হয়েছে। মানে সাকসেসে যাওয়ার একটাই রাস্তা ফেলিওর দিয়ে বানাতে হয়। সাকসেসে যাওয়ার একটাই রাস্তা, আদার্স কোনো রাস্তা নেই। সেই রাস্তাটা ফেলিওরের মরম দিয়ে তৈরি হয়। আর এই ইনভাইটেশনেও যখন আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হবে, আমাকে বেশ কিছু না শুনতে হবে। এই না গুলো হচ্ছে ফেলিওর। সেটা হতে পারে আমার ইনভাইটেশনের ধরন, আমার টেকনিক, তার না করার ইচ্ছা, হয়তো কারোর করার ইচ্ছা ছিল, কিন্তু আমি হয়তো এমন ভাবে শুরুতেই তো আর ছয় মারবো না, মারতে পারবো না। ঠিক আছে, তো এই ফেলিওর গুলো দিয়েই যেতে হবে। ফেলিওর হবো না, ফার্স্ট ইনভাইট করলাম, হ্যাঁ ব্যবসা করবো, চল বল কি করতে হবে, কত কি করতে হবে, এটা কেউ করবে না। তো এইগুলো স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক ভেবে অনেকে ডিমোটিভেটেড হয়ে যায়। মানে অনেক সিটিতেই শুনেছি, আমিও আরেকবার বলে দিই, মানে অনেকে তিনটে না শুনে বললাম না, তো হচ্ছে না, ওই সবাইকে বলে দিয়েছি আর তো কেউ না, 3.5 জন, 7.5 জন, 9.5 জন, 13.5 জনকে ইনভাইট করেছে, না বলে 13.5 জন, 3.5 জনে না, মানে আমি শেষ, আমি আর ক্লান্ত একদম। মানে 3.5 জন না বলেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। করে অনেকে, তো ওই 3.5 জন না বললে ক্লান্ত হয়ে যাওয়া যাওয়া যায় না। ঠিক আছে, বেশ কিছু না শুনতে হবে, বেশ কিছু না শুনতে হবে। ঠিক আছে, সেই নাগুলো শুনলে তারপরে ধীরে ধীরে, কারণ আমার ইনভাইটেশনটাও তো একটু সার্ভ হতে হবে। আর সার কখন হবে? সচিন তো বেশ কিছু ম্যাচ খেলে, 100+ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছিল, 78টা। 78 ম্যাচ সেঞ্চুরি হয়নি। যে 100খানা সেঞ্চুরি করেছে, সে প্রথম 78খানা ম্যাচে সেঞ্চুরি পায়নি। সে যদি বলে না হচ্ছে না, যদি টিম ম্যানেজমেন্ট বাদ দিয়ে দিত তাহলে কি হতো? 100খানা সেঞ্চুরি হতো না, এরকম মানে ক্রিকেটের গড়কেও পাওয়া যেত না। তা আমাদের এখানেও আমরা অন্য জায়গায় এগুলোকে স্বাভাবিক মনে নিই, এখানে অস্বাভাবিক ভেবে নিই। একটাই কারণ, সামনে থেকে অ্যাপ্রোচ করি। এই যে 3.5 জনে নেকি নেকি বলি না, না আমার হচ্ছে না, এটা কেন বলি?
ওই আপলাইন জয়েন করেছিল বলে। আমি যদি নিজে গুমটি খুলতাম তাহলে বলতাম না। এখানে প্রবলেম একটাই, আপলাইন সামনে থেকে অ্যাপ্রোচ করেছিল, জয়েন করেছিল, কেউ একটা বলার লোক আছে যে না হচ্ছে না। এই কেউ একটা বলার লোক না থাকলে যদি নিজেই টাকা লাগিয়ে গুমটি খুলতাম তাহলে এটা বলতাম না। এই কথাগুলো এখন জোর দিচ্ছি কেন, ইনভাইটেশনের একটা খুব প্রয়োজন। ইনভাইটেশনে কি স্ক্রিপ্ট বলবো তার থেকে বেশি জরুরি এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই মাইন্ডসেটটা, এই কনভিকশন, এটা খুব প্রয়োজন। আর ইনভাইট করতে হেজিটেট অনেক, সুমন একটু আগে বলছিল না যে যে যত বড়ই বড় হয়ে যাক, যত পুরনো যত বড় অনু হয়ে যাক, সেটি শুনতেই হবে। কেউ 100% মোটিভেট থাকতে পারে না। ওকে মোটিভেট রাখতে যে কোনো জিনিস, কাশ্মীর থেকে ফ্রেশ আপেল নিয়ে এলেও কিছুদিন পর ফ্রিজে রাখতে হবে বা একটু প্রিজারভেটিভ দিতে হবে। যেমনই আপেল হোক, 1000 টাকা দামের আপেল, গ্রিন আপেল হলেও রাখতে হবে। এটা আমাদের ধর্ম। নেগেটিভ অটোমেটিক, সে যত পুরনোই হোক, আমাদের নিজেদেরকে মোটিভেট রাখতে হলে লিঙ্ক শুনতে হবে। সেরকম যতই আমরা ইয়ে হই না কেন, আমাদের ওটা করতে হবে, জোর করে করতে হয়, যতই পুরনো হোক। ইনভাইট করতে করতে মানে শুরুতে করেছি, একটা ফ্লোতে চলছি, তখন ইনভাইট হচ্ছে, ব্রেক করে দিচ্ছি, আর ইনভাইট করার ইচ্ছাটা জাগে না। বলতো না আগে ফোন উঠাতে কষ্ট হয়, ফোন উঠাতে এখনো কষ্ট হয়, মানে পুরনো হয়ে গেলেও কষ্ট হয়। আমি ইনভাইটেশন স্ক্রিপ্ট সমস্ত মুখস্থ আমার, আর দারুণ কোশ্চেন হ্যান্ডেল করতে পারি, সব কিছু পারি, লিস্টেও আছে 10-15টা, তবু আর এখন আর তো মোবাইল নেই, ছোট ফোনগুলো ওঠাতে অসুবিধা হয়। তো ওইটা জোর করে করতে হয়, জোর করে করাতে হয়। অসুস্থ হয়ে যাওয়ার পর উঠতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। ছোটবেলাতে খেতে ইচ্ছে করতো না, এখন তা বুঝেছি বলে একটু জোর করে খেতে হয়। তাও খেতে ইচ্ছে করে না, জোর করে খায়। যখন কেউ অসুস্থ হয়, খাবার দাবার খেতে ইচ্ছে করে না, জোর করে খায়। সেরকম ইনভাইটেশনও একটা গ্যাপ পড়ে গেলে বা একটা ইয়ে হয়ে গেলে তখন জোর করে করতে হয়। জোর করে করলে দু একটা ঠিক হয়, দু একটা হয় না, খুব ভালো লাগে। ইনভাইটেড না হলেও যারা পুরনো, ইনভাইট করে না বললেও ভালো লাগে যে ইনভাইট আমি করছি। ইনভাইটেশনের স্ক্রিপ্ট বেশ কিছু আছে আমাদের লেখা, সেগুলো ফলো করব। একদম পুরনো কিছু না, নতুন কিছু ইনোভেটিভ ভাবতে হবে। যেমন আমি দু একটা ভেবে করি বা করছি। সেটা হচ্ছে যে পুরো নতুন যদি হয়, নতুন যদি হয়, ব্যবসা শুরু করেছি আমি, ইয়েটা বলে দিচ্ছি, বাকি সাজিয়ে নেবে। ব্যবসা শুরু করেছি, বেশ কিছু জিনিস ভালো লেগেছে, বেশ কিছু জিনিস আমি বুঝতে পারছি না। তো আমি ডাকবো, তুইও একটু বুঝে নে, দিয়ে আমাকে বল, যদি ভালো লাগে দুজন মিলে করবো। খুব ক্লোজ যারা বন্ধু বান্ধব তাদেরকে এরকম ভাবে বলতে পারি, আমি একটা ব্যবসা শুরু করেছি। আর স্পষ্ট বলে দাও, শুরু করেছি, শুরু করার কথা ভাবছি, এরকম নয়, শুরু করেছি, বেশ কিছু জিনিস ভালো লেগেছে, বেশ কিছু জিনিস বুঝতে পারছি না, তুইও শোন, দেখ, ডাকবো বা একদিন যাবো, দেখ শোন, যদি ভালো লাগে দুজন মিলে করবো। ব্যাস, তারপরে আগে পরে যেগুলো আছে সেগুলো দেবে। এখন ট্রান্সপারেন্ট, এখন নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, অ্যামওয়ে, অল, সব সমস্ত কিছু সবাই জেনে গেছে, লুকানোর কিছু নেই, সোজাসুজি। সে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ, আমার মানে আমার কনভিকশন লেভেলে ওকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবো। ওই জন্য কনভিকশন লেভেলটা খুব প্রয়োজন। পুরনো হই, যদি আমি বলি, আমি বেশ কিছু মানুষকে প্ল্যান দেখিয়েছি বা প্ল্যান দেখায়নি জানে, তো তাকে বলা, দেখ আমি তো ব্যবসা করছি, আমি এখন কিছু এন্টারপ্রেনিয়রের বা এন্টারপ্রেনিয়র বা উদ্যোগপতির একটা কমিউনিটি বানাচ্ছি, বা একটা কোর কমিটি তৈরি করছি, বা একটা কোর গ্রুপ তৈরি করছি। সেখানে কিছু মানুষ দরকার, তাদের কিছু কোয়ালিফিকেশন আছে, সবাইকে ওখানে নিতে পারবো না। তার কোয়ালিফিকেশন একটা হচ্ছে সে চাকরি করার সঙ্গে কিছু মানে করতে চাইছে, এরকম কিছু মানুষ আমি খুঁজছি। মানে যে কোনো মানুষকে ওখানে আমি নিতে পারবো না, কিন্তু জানি তো আমি ব্যবসাটা বিল্ড করছি। আমি অর্গানাইজেশন বিল্ড করার জন্য, মানে এক্সপেন্ড করার জন্য এই এদেরকে খুঁজছি না। আমি কিছু কোর কমিটি বা কোর গ্রুপ বা কোর কমিটি তৈরি করার জন্য এমন মানুষ খুঁজছি যারা চাকরি করার সঙ্গে সঙ্গে কিছু করতে চাইছে। তো এইরকম কিছু নাম আমাকে দে, যাকে বলছি আমি, যাকে আমি বলছি সেরকম কিছু নাম আমাকে দে, তাদের সঙ্গে আমি কথা বলবো। তো তাকে বলছি কেন, তাকে বলছি কেন, সে হয় আমাকে নাম দেবে, নাম দেওয়ার জন্য উদ্যোগ হবে, আর না হলে সে নিজে দেখবে, বা তাকেও দেখাবো। এবার তাদেরকে তো নেবো, তুই যে নামগুলো দিচ্ছিস তুই একটু দেখে রাখ,
তাহলে তোর বলতে সুবিধা হবে না, তাকে রেফার করছিস কি জন্য আমার কাছে রেফার করছিস সেটা তুই জেনে থাকবি, তাহলে সুবিধা হবে, ট্রান্সপারেন্ট হবে ব্যাপারটা, ট্রান্সপারেন্ট হবে। তুই যাদেরকে রেফার করছিস আমার সঙ্গে আমার কাছে, তুই ব্যাপারটা জেনে থাকলে সুবিধা হবে যে কি জন্য রেফার করছিস, কি কাজ, কি ব্যাপার। আলটিমেট ওই ইয়েটাই দেখাবো। আর বেশ কিছু এরকম ব্যাপার যে ইনভাইটেশনের সময় এটা বলে নেওয়া যে মানে কিছু যদি নতুন প্রসপেক্ট থাকে তাদেরকে বলে রাখা যে আপনার বিজনেস সম্বন্ধে মানে কিছু আইডিয়া আছে কি, মানে নতুন কোনো প্রসপেক্ট মানে স্ট্রেঞ্জার। আমি দু তিনটে এরকম বলছি, আরো অনেক আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। স্ট্রেঞ্জারকে বলে নেওয়া যে আপনার ব্যবসা সম্বন্ধে কোনো আইডিয়া আছে, মানে আইডিয়া আছে কি, যদি বলে যে নাই, তাহলে এমন ভাবে মানে দেখানো যে তোমার তো আমি খুব বেশি ইন্টারেস্টেড নই। মানে সে বললো না, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কথাটা আমার আমার অভিনয়টা দেখলে তো সবাই। যদি বলে ব্যবসা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মানে তোমার তো আমি খুব বেশি ইন্টারেস্টেড নই, তোমার ব্যবসা সম্বন্ধে ইয়ে নেই, দেখাবো দেখাবো তো অবশ্যই, কিন্তু খুব বেশি এক্সাইটেড নই তোমার সঙ্গে কথা বলার জন্য। যদি কেউ বলে হ্যাঁ আছে, ও আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড, খুব সুন্দর, বা তাকে একটু ইয়ে করা, মানে ব্যবসার সম্বন্ধে সে ধারণাই নেই যে টাকা লাগে, সময় লাগে, ইয়ে করতে হয়, এরকম নেই, যে জানে তার সঙ্গে কথা বলে আমার কাজটা করতে ভালো হবে, ঠিক আছে, যে ব্যবসা সম্বন্ধে তার জানে, আইডিয়া আছে ব্যবসা কি ব্যাপার করতে হবে, তো তার সঙ্গে আমি গ্ল্যাডলি কথা বলবো, ভালোভাবে কথা বলবো। আর যে বলছে না আমার দিয়ে নেই, তার মানে বোঝাই যাচ্ছে তার কি, এরকম কিছু ইনোভেটিভ, এগুলো আমি নিজেই ভেবেছি, মনে হচ্ছে কার্যকরী, বেশি জায়গায় কাজ করতে ইফেক্টিভ হচ্ছে এই মেডিসিন গুলো। এরকম নিজেদেরকেও ভাবতে হবে, যারা একটু পুরনো হয়ে গেছে তাদেরকে নিজেদেরও ভাবতে হবে, পুরনো রাঠা মারা ইনভাইটেশন পুরনোদের জন্য চলবে না, পুরনোদের জন্য সব জায়গায় চলবে না, আমি একটু আর একটু মডিফাই করে নিলাম, রাঠা মারা ইনভাইটেশন পুরনোদের জন্য সব জায়গায় চলবে না, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি বার করতে হবে, যেটা কার্যকরী হবে, ঠিক আছে। এভাবে যদি আমরা করি ইনভাইটেশন, আর সবার আগে তারপরে শেষ কথা হচ্ছে ইনভাইটেশন করতে হবে। কি জন্য করবো, যদি কি জন্য করবো, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার জন্য, প্ল্যান দেখানোর জন্য, অর্গানাইজেশন বাড়ার জন্য, আজ থেকে ভুলে যাব, অনেক ইজি হয়ে যাবে ইনভাইট করাটা, ওকে।